হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো সবচাইতে সহজ উপায়ে ঘরে কিভাবে সাবুদানার শরবত তৈরি করবেন সেই রেসিপিটি। অনেকেই এই গরমে সাবুদানার শরবতটি খুবই পছন্দ করে। আমি জেলো তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং দিয়ে দেব 1/3 কাপ চিনি। এর সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি চুলার জাল জ্বালিয়ে ভালো করে জাল করে নেব। আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে না দিলেও চলবে। এখন এগুলো আমি 2টা বাটিতে দিয়ে দিচ্ছি এবং আমি এখানে অ্যাড করে দেব ফুড কালার। আপনারা যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি দুধ জাল করে নিয়েছি। অনেকক্ষণ আগে থেকেই আমি দুধগুলো জাল করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এগুলো আমি আরেকটু জাল করে ঘন করে নেব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলো ভালো করে জাল করে নেব। এই যে এই পর্যায়ে আসলে আমি এখন এই সাবুদানাগুলো ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে এই সাবুদানাগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমাদের দুধ এবং সাবুদানার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লিকুইড মানে পাতলা পাতলাই রেখেছি। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। এখন আমি জেলোগুলো কেটে কিউব কিউব করে কেটে উঠিয়ে নিচ্ছি। জেলোগুলো সেট হয়ে গেছে। আমি এখন সাবুদানার শরবতগুলো 3টি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কিছু ইউজ করিনি। আপনারা চাইলে ফল ফ্রুটস যে কোনো ফল দিয়ে জেলো দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। এই সাবুদানার শরবতটি খেতে খুবই মজা ছিল। আপনারা চাইলে ফ্রুটস দিয়ে এই শরবতটি ডেকোরেশন করে খেতে পারেন, তাও আরও স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।